ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী শ্রী শ্রী মা শারদামণি দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দের শিষ্যচরণ পাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিশিষ্ট পূজ্যপাদ স্বামী মহারাজকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম নিবেদন করছি। আজকের ভক্ত সম্মেলনে আগত সকল প্রতিনিধিদের আমার অন্তরের অন্তরস্থল এবং আশ্রমের তরফ থেকে আপনাদের প্রণাম, ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে মহারাজ আছেন, আমার মতো অধমের কথামৃত পাঠটা যেন একটু অন্যরকম, তবু এটি মহারাজের আদেশ, আমি সেটি মহারাজের আদেশ বলেই এটি পালন করছি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবি বৃড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ কথামৃত অষ্টম খণ্ড, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচয়। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গ। রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি। আজ দশহরা, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার 15 জুন 1883। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আসিয়াছেন। অধর, মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতেই শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট্ট খাটটিতে বসিয়াছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়াছেন। শ্বশুর বলছেন, মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? ঠাকুর বলছেন, কেন হবে না? পাকাল মাছের মতো থাকো, সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই। আর ঘুষকির মতো থাকো, সে ঘর কন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে সব কাজ করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে, ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার কোনো শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারের নানা গোল, এদিকে যাবি কোস্তা ফেলে মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়াবো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা কি আর গলে? কেমন করে হয়? চাল কাটছো, একলা বসেই কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে হবে? উপায় তীব্র বৈরাগ্য। পূর্ব কথা, গঙ্গা প্রসাদের সহিত দেখা। একজন ভক্ত, মহাশয়, এখন উপায় কি? ঠাকুর বলছেন, আছে। যদি তীব্র বৈরাগ্য হয় তাহলেই হয়। যা মিথ্যা বলে জেনেছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যামো গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল, গঙ্গা প্রসাদ বললে, স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে, জল না খেয়ে কেমন করে আমি থাকবো? আমি রোগ করলুম আর জল খাবো না? পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, শুধু দুধটুকুই খাবো।
কিছুদিন নির্জনে থাকতে হয়। বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপরে যেখানেই থাকো, নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। রাখালের বাপের প্রতি বলছেন, তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানই ভক্তি হয়, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। পাপ পুণ্য, সংসার, ব্যাধির মহৌষধি সন্ন্যাস। একজন ভক্ত বলছেন, ঈশ্বর যদি সবই করেছেন, তবে ভালো মন্দ, পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তারই তো ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর বলছেন, তার ইচ্ছা আমরা কি করে বুঝবো? ঠাকুর বলছেন, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত গো। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নির্লিপ্ত। তার সৃষ্টি এই রকম, ভালো মন্দ, সৎ অসৎ। যেমন গাছের মধ্যে কোনোটাও আম গাছ, কোনোটাও কাঁঠাল গাছ, কোনোটাও আমড়া গাছ। দেখো না, দুষ্টু লোকের মধ্যে প্রয়োজন আছে, দুষ্টু লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয়, তবেই তালুকের শাসন হয়। আবার গৃহাশ্রমের কথা পড়িল। ঠাকুর বলছেন কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়ে যায়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী কাঞ্চন এই দুটিই বিঘ্ন। মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতেই পারে না। যখন কেল্লায় যাচ্ছি, একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না ভূতে পেয়েছি। সে বলে আমি বেশ আছি। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টারমশাই, আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। ঠাকুর বলছেন, কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। কাজে কারো অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নেই। একজন ভক্ত বলছেন, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে? কই দেখতে তো পাই নাই। ঠাকুর বলছেন, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব লোক, প্রতাপশালী, দান ধ্যান, ঈশ্বরের ভক্তি, অনেক গুণ আছে। আমাকে লোতে পাঠিয়েছিল। এইরকম লোক আছে বই কি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমঃ। ধন্যবাদ। কথামৃত পাঠ করলেন আমাদের মিশনেরই অসিত কুমার হর মহাশয়। ঠাকুরের সেই অমোঘ শাশ্বত কথা, জীবনে মনুষ্য জীবনের মূল লক্ষ্য হলো যশ করে ঈশ্বর প্রাপ্তি। তা ঠাকুর বলছেন, যাকে জাত সাপে ধরেছে তার নিস্তার নেই। তাই আমার বা আমাদের প্রতিটা ক্ষণ, প্রতিটা পল, প্রতিটা মুহূর্ত, প্রতিটা হাট পিটে ঠাকুর, মা, স্বামীজি তিনি একই দিনের উপস্থিতি অনুভব করি। তোমারও নিস্তার নেই ঠাকুর, আমাকে দর্শন না দেওয়া। প্রতি মুহূর্তে প্রতিটা মনে আমাকে তোমাকে যেন আমরা দর্শন করতে পারি।